গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কাজে যাব তার জন্য। তা ভাতে জল গরম হয়ে গেছে, চা দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচিয়ে রেখেছি, এখানে বেগুন কেটে রেখেছি, উচ্ছে কেটে রেখেছি। ওগুলো কেটে রেখে আমি এদিকে পুজো দিতে চলে এসেছি, কারণ আমার হাতে অনেক সময় কম থাকে। কোনো রকমভাবে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চলে যাব আমি। দেখো বন্ধুরা, পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। তুলসী তলায় ধূপকাঠি দিয়ে দিলাম। এরপরে ভাতটা ফুটে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, এখানে তেল গরম হচ্ছে। আমি বেগুনগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। এখানে একটা বাটিতে আমি ভেন্ডি আলু কেটে রেখেছি, তরকারি করব। এখানে একটা বাটিতে মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে মিক্স করে নিলাম। এগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এবারে উচ্ছেগুলো ভাজবো। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, উচ্ছেগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি এক এক করে। এখানে মুগের ডাল রান্না করব। আমার হাতে যেহেতু সময় কম থাকে, তাই আমি প্রেসার কুকারে ভেজে ওর মধ্যেই আমি সিটি মেরে নেবো দুটো। দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখানে কড়ায় তেল গরম হচ্ছে, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভেন্ডি আলু তরকারি করার জন্য। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কোনো রকম একটু ভেজে, এদিকে দেখো না, ডালটা আমার প্রেসার কুকারে ঢাকনা দিলে ডালটা আমার সিদ্ধ হতে চললো। আমি এবারে প্রেসার কুকারে ঢাকনা দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে ভেন্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে দুটো একসঙ্গে নেড়ে নেবো, কিছুক্ষণ ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব। দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে, আমি এমনি জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম। এদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি এবারে চাপলাবো। ভেন্ডি তরকারিটাও প্রায় হয়ে গেছে আমার, আলুগুলো গলে গেছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি মুগের ডালের ফোড়নে দেব। আর একটুখানি আদা আমি গ্রেট করে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখায়নি। ডালটা এখানে সাঁতলে নিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে, তুলে নেব। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে ভেন্ডি আলুর তরকারি, ভাত, আর এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর ডাল। দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো। আর এখানে আমি টিফিন গুছিয়ে নিয়েছি কাজে যাওয়ার জন্য।